খাটাল নিয়ে মেয়রকে অভিযোগ জানিয়ে এবার পুরকর্মীর রোষের মুখে শহরবাসী। খাটাল নিয়ে টক টু মেয়র অনুষ্ঠানে অভিযোগ জানিয়েছিলেন কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রনিত নিয়োগী। এরপর রনিতকে কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের তরফে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগের তীরে স্বাস্থ্য বিভাগের অস্থায়ী কর্মী রণজিৎ চক্রবর্তী। বলছি আপনার কাছে আমি এর আগে একটা খাটালের বিষয়ে জানিয়েছিলাম না আপনাকে। হ্যাঁ খাটাল। হ্যাঁ স্যার, বলছি খাটালের বিষয়ে জানানোর পর আমাদের মানে হেলথ ডিপার্টমেন্টে আমাদের বহুত বিরক্ত হচ্ছে যে আপনারা কমপ্লেন উইথড্র করে দিন, কখনো কাগজ হেলথ ডিপার্টমেন্টের কিছু কিছু কর্মচারীরা আইডি কার্ড লাগানো ছিল হেলথ ডিপার্টমেন্ট। কি নাম পড়েছেন আইডি কার্ডের উপরে? ওনাদের তো রণজিৎ চক্রবর্তী নাম ওনাদের। রণজিৎ চক্রবর্তী, ঠিক আছে। অভিযোগ পাওয়ার পরই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম অস্থায়ী কর্মী রণজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। শুক্রবারই পুরসভার তরফে রণজিৎকে শোকজ করে পুরসভা, যদিও হুমকির অভিযোগ কার্যত ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিয়েছেন পুরসভার ওই অস্থায়ী কর্মী। আমি বলবো যে এই অভিযোগটা ভিত্তিহীন, সম্পূর্ণ মিথ্যে। তো আমরা এই বাড়িতে যে আমাদের ওই বাড়িতে গরুর ব্যাপারে যে রিপোর্ট আছে আমাদের কাছে, অ্যাকচুয়ালি কলকাতা কর্পোরেশন এরিয়ায় গরু পোষা নিষেধ। তো আমাদের কাছে যে নোটিশের ভিত্তিতে এনারা যে অভিযোগকারী রনিত নিয়োগী তো অভিযোগ করেন টক টু মেয়রে, তো সেই টক টু মেয়র থেকে আমাদের কাছে এই রিপোর্টটা আসে। তো আমরা যথারীতি ওখানে ইন্সপেকশন করতে যাই। আমরা ওনাদের বুঝিয়ে বলি যে দেখুন, আমরা তো কিছু করতে পারবো না, আপনাদের গরুটা তুলে নিতে হবে, এটা নিয়মের বাইরে, নিয়ম বহির্ভূত কাজ তো আমরা করতে পারি না। না না না, ঠিক আছে। হ্যাঁ। শনিবার মেয়রের নির্দেশে কলকাতা পুরসভায় ডেকে পাঠানো হয় স্বাস্থ্য বিভাগের কর্মী রণজিৎ চক্রবর্তীকে। পুরসভার সদর দপ্তরে মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায়চৌধুরীর কাছে সশরীরে হাজিরা দিতে বলা হয়। অভিযুক্ত রণজিৎ চক্রবর্তীর থেকে সবিস্তারে ব্যাখ্যা নিয়ে সেই রিপোর্ট মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবেন মেয়রকে। রিপোর্ট পাওয়ার পর মেয়র ফিরহাদ হাকিমের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানা গেছে কলকাতা পুরসভা সূত্রে। প্রসঙ্গত, শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানে একাধিক অভিযোগের পরই মেয়র জানিয়েছিলেন, খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি নগরপালকে বলেছি খাটালগুলি তোলার ব্যবস্থা করুন। সেখানে যদি আমাদের কোনো স্টাফ গিয়ে দালালি করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে হয় CMHO সংশ্লিষ্ট কর্মচারীকে সাসপেন্ড করবে, না হলে আমি তার বিরুদ্ধে FIR করে অ্যারেস্ট করাবো। আইনের ওপরে কেউ নয়। এখন দেখার এই ঘটনার জল কোন দিকে গড়ায়। ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে খালেদ জামানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।